শীতকালের শুরুটা বেশ মধুর হয়। ঠান্ডা বাতাস, মিষ্টি একটা রোদ খুব ভালো লাগে। আর এরকম মিষ্টি রোদ আর এরকম সুন্দর একটা ওয়েদারে মনে হয় সকালবেলা উঠে একটু গরম গরম চা খেলে বেশ ভালো লাগে। আসলে দিনের কর্মব্যস্ততা কখন কোন সময় কোন পরিস্থিতিতে যে আমরা থাকি তার কোনোই ঠিক ঠিকানা থাকে না। চাটা বসিয়ে দিয়েই মনে হলো গাছগুলোতে একটু স্প্রে করে নেব। নিয়মিত গাছে পানি দেওয়া হয়, কিন্তু স্প্রেটা খুব কম করা হয়। আসলে গাছে স্প্রে করলে গাছের যে ধুলাবালিটা শীতের দিনে বেশি পড়ে সেটি একদম ধুয়ে যায়, আর পাতাগুলোও ভালো থাকে, গাছগুলোও বেশ সতেজ থাকে। গাছে পানি দিয়ে এসে দেখি আমার চাও হয়ে গিয়েছে। এবার চাটা একদম রেডি করে নিয়ে মনে হলো গতকাল বাসায় বাচ্চাদের খাবারের জন্য তৈরি করে নিয়েছিলাম একটা ভ্যানিলা পাউন্ড কেক। তো এক পিস পাউন্ড কেকটা চার সঙ্গে খেয়ে নেব। আসলে সকালে হালকা পাতলা নাস্তা নিয়মিত না হলেও করা হয়। আসলে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে নাস্তাটা অনেকটা ডিলে হয়ে যায়, অথবা দেখা যায় যে নাস্তাটা করার মতো সময়টা হয়ে ওঠে না। কারণ বাচ্চা কাচ্চাদের কখনো কেউ অসুস্থ, কখনো কারো পরীক্ষা, এসব নিয়ে আসলে ব্যস্ততার মধ্যেই দিনটা চলে যায়। কিন্তু ওই সকালে যে একটুখানি সময় নিজেকে দেয়া, এটা যে কি রিল্যাক্স একটা মেডিসিনের মতো কাজ দেয়, খুব ভালো লাগে। আপনারা কখনো চেষ্টা করে দেখবেন বিছানা থেকে এরকমভাবে নিজেকে একটু সময় দিতে, মনে হবে বেশি ভালো লাগে। কারণ বিছানাতে থেকে ক্লান্তিটা মনে হয় আরেকটু বেড়ে যায়, আমার কাছে মনে হয়। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, নিজের যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করি। এতে করে না দিনটাও বেশ ভালো কাটে। দেখা যায় অনেক দৌড়াদৌড়ি, অনেক ব্যস্ততা, তার মধ্যেও খুব রিল্যাক্স একটা ফিল হয়, ভালো লাগে। কথা বলতে বলতে ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম। আসলে ঘরদোর গুছিয়ে নিয়ে কাজগুলো সেরে নিলে একদম টেনশন ফ্রি, তারপরে রান্নার কাজে চলে যেতে পারি, এতে করে সুবিধাও হয়। আপনাদের সাথে আসলে ওভাবে গল্প করা হয়ে উঠছে না, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ সব মিলে একটু ব্যস্ততার মধ্যে। আশা করি সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।